বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে বড় জয় বিজেপির। এই নির্বাচনে খাতায় খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ১২। সেই নির্বাচনে সব আসনেই জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রসঙ্গত, এই সমবায় সমিতিতে ২০১৬ সাল থেকে আদালতে মামলার কারণে কোনো নির্বাচন হয়নি। অবশেষে আদালতের নির্দেশে ভোট ঘোষণা হতেই বিজেপি এবং তৃণমূল উভয় দলের প্রার্থীরাই ভোট যুদ্ধ অবতীর্ণ হন। ভোটের ফল প্রকাশ হতেই দেখা যায় যে সব আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। আর জয়ের খবর সামনে আসতেই উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পূর্ব মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত ৫১টি সমবায় সমিতি জিতেছে বিজেপি। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় ৫১টা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে। প্রতীক থাকে না, তাই আমরা সরাসরি দলের জয় বলি না, ওদের মতো। এটাতে সমবায়ীরা, অংশীদার বন্ধুরা ভোটদান করেন। আমাদের এখন অবধি ৫১টা সমবায় সমিতি কোলাঘাট থেকে আমরা জিতেছি। একই সুর বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক প্রলয় পালের গলায়। তার দাবি, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সমবায় দখলের চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু ওরা তা করতে পারেনি। আইসির নির্দেশে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই বড়াচিড়া স্কুলে নির্বাচন করার ব্যবস্থা করে আইসি করে। একজন প্রশাসনিক কর্তা কখনো নির্বাচনের ভেন্যু ঠিক করতে পারে না, যেটা নন্দীগ্রাম থানার আইসি করেছে। তাই আমি আইসিকে কথা দিয়েছিলাম, এইখানটায় বড়াচিড়া স্কুলে কেন, আপনার নন্দীগ্রাম থানায় নির্বাচন করুন, সাতেঙ্গাবাড়িতে নির্বাচন করুন, আমরা যেখানটায় হোক রাষ্ট্রবাদী আমরা লড়াই করব, জিতব। যদিও এই হারের পরেও ২৬-এর বিধানসভা নির্বাচনে আরও ভালো ফলের আশা করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যে অঞ্চলটা নিয়ে সমিতির ভোটটা হয়েছে, এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস করে রেখেছিল, সেখান থেকে মানুষ বেরিয়ে যে প্রতিবাদটা করেছে, আমরা অল্প ব্যবধানে হেরেছি। তো আগামী দিনে ২০২৬-এ আমরা এই লড়াই আরও ভালো করে দেব। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি মিছিল বের করলে স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নন্দীগ্রামের সমবায় সমিতি নির্বাচনে বিজেপির এই জয় রাজ্যের শাসক দলের পক্ষে অশনি সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল। এই হার থেকে শিক্ষা নিয়ে ২৬-এর নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।